হাসনাত আব্দুল্লাহ নিজেই একজন চোর, আবার সেই চোরের মায়ের নাকি বড় গলা। এইভাবেই কথাগুলো বলছিলেন রাশেদ খান, আপনার আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং বাংলাদেশের একজন সুনামধন্য কুখ্যাত নেতা। বলছেন যে যারা ঋণ খেলাপি তারাও নাকি এই সংসদে রয়েছে। হাসনাত আব্দুল্লাহ নাকি লজ্জা লাগছে এই সংসদ শেয়ার করতে। হাসনাত আব্দুল্লাহ বলছে যে আমি 1 টাকারও দুর্নীতি করি নাই, যদি কেউ 1 টাকার দুর্নীতির প্রমাণ করতে পারে আমি এই সংসদ থেকে ইস্তফা দিব। চোরের মায়ের বড় গলা। শেখ হাসিনা ঠিক এই ভাষায় কথা বলতো যে যদি কেউ আমার 1 টাকার দুর্নীতির প্রমাণ করতে পারে তাহলে আমি দায়িত্ব ছেড়ে দিব। ঠিক হাসনাত আব্দুল্লাহরা এখন শেখ হাসিনার মতন গলাবাজি করছে। যেই নেতা ইতিমধ্যেই সংসদের বিষয়গুলো নিয়ে বাইরে আলোচনা সমালোচনা করতে থাকে। রাশেদ খানের দাবি, সংসদের মধ্যে নাকি হাসনাত আব্দুল্লাহ বলেছে আমার যদি 1 টাকার দুর্নীতি থাকে তাহলে সেটা যদি আপনারা বের করে আনতে পারেন, প্রমাণ করতে পারেন, তাহলে আমি সংসদ থেকে বেরিয়ে যাব, আর কোনোদিন সংসদে আসবো না। এবং আরো বলেছে সংসদের মধ্যে ঋণ খেলাপিরা রয়েছে যাদের সাথে হাসনাত আব্দুল্লাহর বসতেও লজ্জা লাগে। এই কথা শুনেই খেপে গিয়েছেন বা চড়ে গিয়েছেন রাশেদ খান। তিনি বলছে চোরের মায়ের বড় গলা। সংসদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ যে যাচ্ছে, ও নিজেই তো বড় দুর্নীতিবাজ। ও ক্ষমতায় আসার জন্য নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বানিয়েছিল, এখন ওই এলাকার এমপি হয়েছে। তার মূলত টার্গেটই ছিল এমপি হয়ে সংসদে আসা, মানুষের টাকা আত্মসাৎ করা। এইগুলো বোঝানোর চেষ্টা করছিলেন সেই রাশেদ খান, যে রাশেদ খানকে আপনারা অন্য কোনো ভাবে অতীতে দেখেছিলেন আর এখন দেখছেন ভিন্ন রূপে। কারণ রাশেদ খান এখন একজন নেতা। সে কিন্তু এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে, তবে ভাগ্যবশত ফেল করছে, পাশ করে নাই। এখন তিনি দাবি করতে পারে সুষ্ঠু নির্বাচন হয় নাই। যদি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে রাশেদ খান বিপুল ভোটে বিজয়ী হতো। সেই ভোটগুলো হয়তোবা তার আশেপাশের লোকজনই দিত, কারণ তারা তাকে ভালোবাসে। তবে কোনো এক কারণে রাশেদ খান হয়তোবা নির্বাচনে বিজয়ী হয়ে আসতে পারেনি। তবে তাতে কি হয়েছে, পরবর্তী নির্বাচনে তিনি বিজয়ী হয়ে আসবে। এই যে সংসদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ যেভাবে কথাটা বলেছেন, কনফিডেন্সলি বলেছেন 1 টাকার দুর্নীতি যদি আপনারা প্রমাণ করতে পারেন আমি সংসদ থেকে বেরিয়ে যাব। এই কথা নাকি হাসিনাও বলতো। হাসিনাও একজন ফ্যাসিস্ট ছিল, দুর্নীতিবাজ ছিল, এবং তিনি নাকি দুর্নীতি করে এসে সংসদে বলতো 1 টাকার দুর্নীতি যদি আপনারা প্রমাণ করে দিতে পারেন তাহলে আমি সংসদ থেকে বেরিয়ে যাব। এখন হাসিনার সুরেই নাকি হাসনাত আব্দুল্লাহ কথা বলছে। রাশেদ খান ভাই এইভাবেই আলোচনা সমালোচনা গুলো করছেন। হাসনাত আব্দুল্লাহ কি আসলেই শেখ হাসিনার মতো করে কথা বলছে? যদি তাই বলে থাকে তাহলে সংসদে থাকা বাকি লোকগুলো কেন হাসনাত আব্দুল্লাহর মতো করে কথা বলতে পারে না? কেউ কেন বলে না যে আমরা যদি 1 টাকার দুর্নীতি করে থাকি তাহলে সেটা প্রমাণ করেন, আমি সংসদ থেকে কান ধরে বের হয়ে যাব? এই ধরনের কথা আর কেউ বলে নাই, একমাত্র হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়িয়ে এই প্রথম কনফিডেন্সলি এই কথাটা বলেছে। আপনারা যেহেতু বারবার হাসনাত আব্দুল্লাহকে চোর বা দুর্নীতিবাজ বলছেন, সেহেতু সেটা প্রমাণ করেন। প্রমাণ ছাড়া একটা মানুষের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করা আসলেই ভালো ব্যক্তিত্বের লক্ষণ নয়। আপনার মুখ দিয়ে যা খুশি আপনি তাই বলছেন, তবে সেটা কতটুকু সত্য বা ভিত্তিহীন সেটা বোঝার জ্ঞান ইতিমধ্যে বাংলাদেশের মানুষের হয়েছে। এই হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আজ যারা এইভাবে মজা নিচ্ছেন, কথা দিচ্ছি একদিন এই হাসনাত আব্দুল্লাহ এনসিপির নেতা হবে না, জামাতের নেতা হবে না, বিএনপির নেতা হবে না, আওয়ামী লীগের নেতা হবে না। হাসনাত আব্দুল্লাহ হবে জনগণের নেতা, কারণ তার মধ্যে রয়েছে সততা। সেই সততা আপনারা যদি একটু চেক করে দেখেন তাহলে বুঝতে পারবেন। হাসনাত আব্দুল্লাহ এলাকায় গিয়ে দেখেন উনি কি করার চেষ্টা করছে জনগণের জন্য, আর সেই লোকটাকে নিয়ে বাজে মন্তব্য করছেন। আর এটা দেখলে আমার কাছে মনে হয় যেই লোককে নিয়ে আলোচনা হয় তাকে নিয়ে সমালোচনাও হবে। সমালোচনা না করলে তো আর সে আলোচনায় যেতে পারতো না। সর্বশেষ আজ যে সকল হাসনাত আব্দুল্লাহ দেশের জন্য কাজ করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে যখন একের পর এক অভিযোগ করছেন, তখন এই সকল হাসনাত আব্দুল্লাহরাও সিন্ডিকেটের মধ্যে পা দিবে। কারণ আপনি একজন ভালো মানুষকে চোরের খেতাব দিয়ে দিয়েছেন, সে আর ভালো থেকে কি করবে? সর্বশেষ এই রাশেদ খান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনি একটু কমেন্ট করে জানান। সে আমার সর্দি লাগার বড় ভাই, এর জন্য মানে শ্রদ্ধেয় বড় ভাই, এই জন্য আমি তাকে সম্মান করি। আপনারা কমেন্ট বক্সের মধ্যে রাশেদ খান ভাইকে একটু সম্মান করেন, সবাই তার জন্য দোয়া করেন। আল্লাহ যেন তাকে হিদায়াত দান করেন।